আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচটিএমএল এর ইতিমধ্যে কয়েকটি ক্লাস করেছি। তো আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সুপারস্ক্রিপ্ট বা আমরা যেগুলো সুপ বলি অথবা সাব বলি। সাবের যেগুলো আছে, সাব মানে আমরা কি জানি, মূল লাইন থেকে যদি নিচে চলে যায় এক লাইন তাহলে সেটাকে বলি আমরা সাবস্ক্রিপ্ট। মূল লাইন থেকে যখন এক লাইন উপরে চলে যায় তখন সেটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট। আমরা কিন্তু অনেক সময় স্পোর্টসে অথবা বিভিন্ন স্কুল কলেজে যখন অনুষ্ঠান হয় তখন সেখানে কি হয়, অনেক ধরনের মূর্তি বা স্ট্যাচু সাজা হয়। তখন দেখা যায় কি একজন ঘাড়ে একাধিকজন পার্সন কি করে বা ছেলেরা কি করে দাঁড়িয়ে বিভিন্ন জনের স্ট্যাচু বানায় তারা বা স্ট্যাচুর রূপ ধারণ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এইখানে যে নিচে থাকে সেই শুধু তার অবস্থানে আছে, বাকি যারা তার উপরে আছে, বাকি যতজন আছে সবাই তার জন্য কি আছে, সুপারস্ক্রিপ্ট আছে। তার মানে প্রত্যেকের বড়টা তার উপরে আসছে। ঠিক এইখানে দেখো আমরা আমরা ঠিক এরকম কিছু বিষয় আলোচনা করব। এ প্লাস বি, দেখো এটা কি বরাবর আছে না নাই? অবশ্যই বরাবর আছে। টুটা কি বরাবর আছে না তার বরাবর অংশ থেকে উপরে চলে গেছে? অবশ্যই উপরে চলে গেছে। তাহলে আমাদের দেখতে হবে কোন বিষয়টা, যে যেগুলো বরাবর আছে সেগুলো বরাবর বসে যাবে, অর্থাৎ আমরা যখন এইচটিএমএল কোডিং করব বা ট্যাগ লিখব তখন সরাসরি সেটা বসে যাবে। সেই কন্টেন্টগুলো কি হবে, সরাসরি বসে যাবে। যেগুলো উপরে থাকবে শুধু সেটার জন্য আমরা সুপ লিখব। আমরা অনেক সময় কি করি, সাব লিখবো নাকি সুপ লিখবো এটা ভুলে যাই। সাব মনে রাখার একটা শর্ত হলো, দেখো আমরা যখন এই যে সুপ আর কি লিখলাম, এই যে সাব লিখলাম, তো আমরা অনেক সময় উপরের জন্য কি সাব লিখবো নাকি সুপ লিখবো, বা সুপারস্ক্রিপ্ট যেটাকে আমরা বলি, সংক্ষেপে বললাম সাব সুপ। তো আমরা কিন্তু ভুলে যাই। কেন? এটা মনে রাখার একটা সুবিধা হলো, দেখো আমি যদি ইয়াসটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে, আপ হচ্ছে। আপ মানে কি নিচে না উপরে? অবশ্যই উপরে বোঝায়। তাহলে তুমি এই অংশটাকে মনে রেখে তাহলে বুঝতে পারবে যে আসলে সুপটা কি উপরে হবে নাকি নিচে হবে। যেহেতু সুপ উপরে হয় নিঃসন্দেহে সাব নিচে। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারবে সহজে। তো চলো আমরা এখন এটা এইচটিএমএল কোডিং করি। প্রথমে লিখব কি, এইচটিএমএল, এরপরে বডি। আমরা এটা পিটেক দিয়ে শুরু করলাম। কেন পিটেক দিয়ে শুরু করলাম? দেখো এটা কিন্তু কি, আমরা যখন ইংরেজি বর্ণ দিয়ে কোনো কিছু কোডিং করব, কোনো অংশ লিখব, কোনো বাক্য অথবা কোনো টেক্সট অংশ তৈরি করব, তখন সেটাকে আমরা প্যারাট্যাগ মনে করে নিতে পারবো। ঠিক আছে, টেবিল ছাড়া। এখন আমরা এটা প্যারাট্যাগ লেখার পরে দেখো এই যে ব্র্যাকেট, এই যে এ, এই যে প্লাস, এই যে বি, এই যে ব্র্যাকেট, সবগুলো কিন্তু বড় বড় আছে। তাহলে আমরা কি লিখবো, এটাকে ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট দিলাম। টুটা কি বরাবর আছে? অবশ্যই না। টুটা কোথায়? উপরে আছে। তাহলে উপরে থাকলে আমরা কি বলছিলাম, সুপারস্ক্রিপ্ট মানে সুপ। কি লিখলাম, কি দেওয়া হচ্ছে, টু। এই যে সুপ বন্ধ করে দিলাম। এই বন্ধ করে দেওয়ার মানে হলো যে আর এখানে সুপ নেই। যদি থাকতো তাহলে ওই অংশটা আমরা এখানে লিখতাম, লিখার পরে তারপরে বন্ধ করতাম। তার মানে এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, এটাকে বলে কন্টেন্ট। তাহলে আমরা এটাকে কি ধরনের ট্যাগ বলতে পারি, যেমন ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্কের নাউন ফর্ম কি, ওয়ার্কার, অর্থাৎ যিনি কাজ করে তারাকে আমরা বলি ওয়ার্কার। ঠিক এর একটা কন্টেন্ট, তার মানে কন্টেন্ট যে ধারণ করে তাকে আমরা বলি কি, কন্টেইনার। তাহলে এটা হলো একটা কন্টেইনার ট্যাগ। কেন কন্টেইনার ট্যাগ? কারণ সে কি করেছে, কন্টেন্ট ধারণ করেছে। এই যে শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, যাদের শুরু এবং শেষ ট্যাগ থাকে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। এরপরে আমাদের কি আছে, দেখো একটা ইকুয়াল দেওয়া আছে, বরাবর আছে কিনা? হ্যাঁ অবশ্যই বরাবর আছে। তাহলে আমরা কি লিখবো, ইকুয়াল দিব। এরপরে কি আছে, এ আছে, এও বরাবর আছে, এ দিলাম। দেখো এই টুটা কি বরাবর আছে? না, টুটা কিন্তু মূল লাইন থেকে এক লাইন উপরে চলে গেছে। তাহলে আমরা কি লিখবো, সুপ লিখবো। এই যে সুপ দিয়ে লিখলাম, সুপ টু, এই সুপ বন্ধ। আচ্ছা, এরপরে কি আছে, প্লাস আছে, আমরা নিচে তৈরি করি। যদিও আমি লাইন তিনটা বানাচ্ছি, মূলত এক লাইন হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, তুমি খাতায় যত লাইনই লিখো না কেন, বিয়ার দেওয়া না পর্যন্ত প্রত্যেকটি লাইন কি, যে একাধিক লাইন থাকলেও একাধিক লাইনগুলো কয় লাইন বোঝাবে, এক লাইন বোঝাবে। যেহেতু আমি কোনো বিয়ারটি ইউজ করিনি, সো আমার নিচে লেখার কোনো সমস্যা নেই। কি আছে পরে, প্লাস আছে, এই যে প্লাস দিলাম, বরাবর আছে। টু বরাবর, এ বরাবর, বি বরাবর, তাহলে টু এ বি প্লাস, পরে কি আছে, এই যে আরেকটা প্লাস আছে বরাবর দিয়ে দিলাম। বি আছে, এই যে বি দিলাম। উপরে কি টু আছে, এই যে সুপ দিলাম, টু সুপ বন্ধ করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু আমাদের কোনো কন্টেন্ট আছে না, নাই। তাহলে আমরা কি দিয়ে শুরু করেছিলাম, প্রথম পিটেক দিয়ে শুরু করেছিলাম। আমরা এখানে পিটা বন্ধ করে দেব। এরপরে কি বন্ধ করে দেব, স্ল্যাশ বডি স্ল্যাশ
HTML। যদি আজকের এই ছোট্ট ক্লাসটি তুমি বুঝে থাকো তাহলে আমি বলবো যে আমার এই ক্লাসটি তুমি শেয়ার করে দাও।